বাংলাদেশ ঘিরে রাজনীতি আন্তর্জাতিক পরিসরে বেশ জমে উঠেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিক্স ফর জাস্টিস SFJ। আজ সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। বিবৃতিতে SFJ বলছে, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির প্রকাশ্য বক্তব্য অনুযায়ী ওসমান হাদির হত্যায় জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এ প্রেক্ষাপটে হত্যাকারীদের অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণের সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। SFJ জেনারেল কাউন্সিল গুরুপতবন্দ সিং পান্নুন অভিযোগ করে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতে মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। SFJ'র পক্ষ থেকে বলা হয়, পুরস্কারের উদ্দেশ্য জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবৃতিতে SFJ দাবি করেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা র এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত। তারা আরও জানায়, সীমান্ত পেরিয়ে পরিচালিত এ ধরনের হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে ভারতকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। ইতোমধ্যে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বের 5টি দেশে বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়। এর আগে গত 13 ডিসেম্বর হাদির আততায়ীকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এও বলেন যে জুলাই সম্মুখ সারি যোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় একটি কমিটি গঠন করেছে সরকার। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি জরুরি বৈঠক শেষে তিনি কথা বলেন। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে ডিএমপি জানায়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন। তাদের পালাতে সহযোগিতা করেন ভারতের 2 নাগরিক। মেঘালয় পুলিশ ওই 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। অথচ গতকাল সন্ধ্যায় জানা যায়, হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে 2 জন গ্রেপ্তার হওয়ার যে তথ্য ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSFও ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে।